নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো খুব সহজ রেসিপি। আর এই শীতকালে কিন্তু না খেলে একদম পুরো লস। যেহেতু এখন কড়াইশুঁটি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই কড়াইশুঁটি আর পনির দিয়ে তৈরি করে নিয়েছি মটর পনির। চলো, পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কড়াইশুঁটিটাকে কিন্তু ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এছাড়া পেঁয়াজ রসুন তো লাগবে। আচ্ছা, প্রথমে যেটা করব, টমেটো পিউরি করব। সেই জন্য টমেটোটাকে কিন্তু আগে আমি একটা বাটিতে দেখো গরম জল বসিয়ে দিয়েছি। দিয়ে এবার এখানে টমেটোগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। এখানে যেহেতু বড় টমেটো, তাই আমি 1.5খানা নিয়েছি। টমেটোটা কিন্তু আমার দেখো আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। আচ্ছা, আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। টমেটোটা যেহেতু লাল, তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ লালটা বেশি ভালো হয়। সেই জন্য কিন্তু এর সাথেও আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে নেব। দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু সেদ্ধ হবে, জলটা অনেকটা টেনে যাবে, তারপর নামিয়ে নেব। আচ্ছা, এবার দেখো আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার প্রথমে পেঁয়াজটা কিন্তু দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যেরকম আমরা বেরেস্তার জন্য কাটি আর কি, সেরকমভাবে কেটে নিয়েছি। নিয়ে এবার পেঁয়াজটাকে আমি আগে বেরেস্তার মতন কিন্তু ভেজে নেব। পুরোটা মানে ভালো করে বেরেস্তা যেরকম হয় ঠিক সেভাবে ভাজবো। একটু লাল লাল করে মচমচে করে ভেজে নেব। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজটা। দিয়ে এবার তেলের সাথে কিন্তু আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজছি, খুব বেশি না আবার কমও না। এবার দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আস্তে আস্তে কিন্তু ভেজে নেব। আচ্ছা, এবার দেখো আমি এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে কী নিচ্ছি, মিক্সির মধ্যে দেখো একটা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। যেহেতু পনির রান্নায় বেশি ঝাল হয় না, সেই জন্য কিন্তু এখানে আমি দুটো লঙ্কা মাঝখানে চিড়ে নিয়েছি। আচ্ছা, দিয়ে দেবো ধনে পাতার পাতাটা না, কিন্তু ধনে পাতার ডাঁটি ভালো করে সব ধুয়ে নিয়েছি কিন্তু। আচ্ছা, আদাটা একটু কেটে নিয়েছি, ছোট করে নিয়েছি, আদা দেবো। আর কয়েক কোয়া রসুন দিয়ে কিন্তু এটাকে পেস্ট করে নেব। আচ্ছা, এটা কিন্তু একদম শুকনো পেস্ট করেছি, জল ছাড়া করেছি। আর ডাঁটিটা একটু পেস্ট হলে ভালো হতো, অসুবিধা নেই। এটা একদম রান্নার সময় মিশে যাবে। একটু জল দিলে ভালো হতো, জল দিয়ে করিনি যেহেতু, সেই জন্য এরকমই হয়েছে। দেখো আমি এটা বাটি বসিয়ে দিয়েছি। এর মধ্যে কড়াইশুঁটিটাকে কিন্তু একটু সেদ্ধ করে নেব। ওদিকে দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই বুঝতে পারছো পোড়েনি কিন্তু, বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। তবে তেলটা যেহেতু বেশি, একটু ছেঁকে ছেঁকে তুলতে হবে, না হলে কিন্তু পেঁয়াজের সাথে অনেকটা তেল চলে যাবে। আচ্ছা, এবার দেখো আমি একটা মিক্সিতে টমেটো যে পিউরিটা করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, নিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু আমি একটু পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম, তার থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি এই টমেটোর সাথে কিন্তু বেটে নেব, অল্প করে নেব। আচ্ছা, আর কিছুটা রেখে দেব, পরে লাগবে শেষে। আচ্ছা, এবার এখানে দেখো আমি একটুখানি কাজু বাদাম নেব। এখানে চারমগজ দিলেও হয়, আমি চারমগজ ব্যবহার না করে কাজু বাদাম ব্যবহার করেছি। আচ্ছা, এবার দেখো কড়াইতে আমি ওই তেলেই কিন্তু করছি, দেখতে পেঁয়াজ বেরেস্তা একটু একটু রয়ে গেছে। আচ্ছা, প্রথমে কিন্তু আমি ফোড়নে জিরা দিয়ে দিয়েছি। আচ্ছা, জিরেটা কিন্তু আমার ফোড়ন হয়ে গেছে, কড়াইটা একটুখানি মধ্যে কালো কালো, যেহেতু পেঁয়াজটা ভেজেছিলাম সেই জন্য। আচ্ছা, এবার দেখো জিরেটা ভাজার পরে রসুন আদা লঙ্কা আর ধনেপাতার যে যে পেস্টটা করেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। আগে এটাকে একটু ভেজে নেব, এটার কাঁচা গন্ধটা বের হয়ে গেলে তবে কিন্তু এখানে অন্যান্য মশলা দিয়ে দেবো। এবার কিন্তু এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার থেকে গন্ধটা বেরিয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধটা। এবার এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তা টমেটো আর কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে কিন্তু এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে বললাম যে এখানে কিন্তু চারমগজ দিতে পারো, আমার কাছে চারমগজ নেই তাই আমি দিইনি।
আচ্ছা, এবার হচ্ছে দেখো কড়াইটা আমি একটু ঢেকে দিয়েছিলাম, মশলাটা কষাচ্ছি ঢেকে ঢেকে ওই জন্য। আচ্ছা, এবার মশলাটা অনেকটা কষে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। তারপর দেবো হচ্ছে দেখো এখানে হলুদ গুঁড়ো, এর সামান্য বেশি না, হলুদ গুঁড়ো দিয়েছি। আর দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে খুব ভালো করে কিন্তু ভালো করে এবার এটা মিশিয়ে নেব মশলার সাথে। তারপর কিন্তু যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এখানে অন্য একটু জলও দেব না। এইভাবে কিন্তু আগে হালকা মিডিয়াম আছে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। আর এছাড়া দেখো দিয়েছি জিরে আর ধনের গুঁড়ো একসঙ্গে মেশানো আছে, সেটা দিয়ে দিয়েছি। চলো ঢেকে ঢেকে কষাই। আচ্ছা, চলো ঢাকনাটা তুলে দেখি মশলাটা কিন্তু আমার কীরকম অবস্থায় আছে। দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। খুব আস্তে আঁচে করছি কিন্তু অনেকক্ষণ সময় ধরে করতে হচ্ছে, মশলাটা কষাতে কিন্তু একটু সময় লাগে। এবার দেখো এবার আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। তাও আর একটু কষিয়ে নেব। তারপরে কিন্তু এখানে আমি পনির আর কড়াইশুঁটিটা দিয়ে দেবো। আচ্ছা, মশলাটা কিন্তু আমার দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে একদম। এবার আমি পনির আর বা কড়াইশুঁটিটা যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটাকে এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। আচ্ছা, এবার মেশাতে মেশাতে দেখো এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম তার কিছুটা তো পেস্ট করেছিলাম মিক্সিতে, আর কিছুটা কিন্তু এখানে দিয়ে দেবো। আর এখানে দেখো আমি যে জলটা ব্যবহার করছি সেটা হচ্ছে কড়াইশুঁটি আর পনিরটা যে জলে ভাপিয়েছি সেই জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই জলটাই এখানে রান্নার কাজে ব্যবহার হয়ে গেল। ওটা গরম জলও ছিল, আবার যেহেতু পনির সেদ্ধ করা ছিল সেই জন্য কিন্তু ওই জলটাই ব্যবহার করেছি। এবার দেখো পেঁয়াজ বেরেস্তাটা, বাদবাকি পেঁয়াজ বেরেস্তাটা এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটু ফোটাবো, রান্না করব। তারপরে কিন্তু আমার রান্নাটা মোটামুটি হয়ে যাবে। তারপরে আমি এটাকে নামিয়ে দেবো। চলো এবার একটু ঢেকে নিই। আচ্ছা, এবার ঢাকনাটা তুলে দেখি। এবার তখন আমার কিন্তু মশলাটা কষে গেছে এবং রান্নাটাও কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। চলো এবার এটাকে কিন্তু মানে একটু নাড়িয়ে নিলাম হালকা। এবার আস্তে আস্তে গ্যাসটা একটু কমিয়ে দেবো। আচ্ছা, হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এবার উপর থেকে একটুখানি কসুরি মেথি দিয়ে দিচ্ছি ছিটিয়ে। আবার তো বলে যে এখানে তো ধনে পাতাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আর ধনে পাতাটা দিয়ে দিই, যেহেতু ধনে পাতা একবার ব্যবহার করেছি সেই জন্য আমি এখানে শুধু কসুরি মেথি দিয়ে এবার এটাকে আবার একটু ঢেকে রেখে দেবো। রান্নাটা আমার এখানে শেষ হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে আমার একদম মটর পনির রেসিপি। খুব সহজে দারুণ হয়েছিল খেতে। এইভাবে একবার করে দেখো। মানে চেনা স্বাদে ভিন্ন রকম মানে রান্না, কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু লুচি, নান, পরোটা, রুটি, লুচি সবার সাথে খেতে পারো। এবারে তাহলে কিন্তু আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।